আজকে আমরা বানাবো ফানি ভিডিও আব্দুল্লাহ আর আমি। কালকে হরার ভিডিও বানিয়ে দম বের হয়ে গেছে। তাহলে আমরা ফানি ভিডিওটা স্টার্ট করি। আব্দুল্লাহ কিছু বলছিল, এর জন্য ওকে বলতে দে, এরপর স্টার্ট করি। আজকে আমরা এমন একটা ফানি ভিডিও বানাবো যেটা মজার থেকে মজা বেরিয়ে যাবে। এটা কি গান শোনার জায়গা নাকি? পার্টি নেই ভাই, চাপেন তো। আসসালামু আলাইকুম স্যার। তো গতকালকে কলেজে আসো নাই কেন? আমার দাদি মারা গেছিল। কয়বার তোমার দাদি মরে? হ্যাঁ, গত সপ্তাহ তুমি এই এক্সকিউজ দিছো। আগের কালে যেমন গোয়াল ভরা গরু ছিল, মাঠ ভরা ধান ছিল, আমার দাদারও তেমন বাড়ি ভর্তি বউ ছিল স্যার। তোমাকে যে বলছিলাম কুকুরের উপর রচনা লেখা আনতে আসিলা। কি করবো স্যার বলেন, কলমটা হাতে নিতেই তো কুকুরটা উঠে দৌড় দিল। এই ছেলে, কি করছো তুমি? কি করো নিচে? এদিকে নিয়ে আসো। কিসের বই এটা? স্যার এটা কাগজের বই। কাগজের বই তা তো আমিও জানি, কিন্তু এই বইয়ের মধ্যে মেয়ের ছবি কেন? আর মেয়ে জামা কাপড় এত কম কেন? কালি কম পড়ছিল। না ঠিক আছে, কোনো ভালো মেয়ের ছবি তো রাখতে পারো। ওটা বিপণন হয়ে আছে। আচ্ছা শুনো, এরকম কম কালে গিয়া ম্যাডামের একটা ছবি আঁকায় দিও তোমার। স্যার নাকি? হ্যাঁ ঠিক আছে, যাও যাও। নাই তুমি কারো, তোমার জানি কয় ভাই বোন? স্যার আমরা 18 ভাই বোন। 18 ভাই বোন। 18 ভাই বোন। আমাদের পরিবার পরিকল্পনার ম্যাডাম তোমার বাবার সাথে কথা বলো নাই? জি স্যার বলছে। তো এখন কি অবস্থা? স্যার এখন ম্যাডামেরও 10-12টা। এই ছেলে, তুমি দাঁড়াও, যেটা প্রশ্ন করবো দুই কথায় উত্তর দিবা। জি স্যার, জি স্যার। পলাশী যুদ্ধ কোথায় হয়েছিল? দুই কথায়। কিসব কথা শুরু করে আমি? এই ছেলে, তুমি দাঁড়াও, 1947 সালে কি হয়েছিল বলো? স্যার গতকালকের কথাই মনে থাকে না, আবার 1947 সাল। তোমার বাবা মা তোমার লেখাপড়ার পিছনে এত টাকা খরচ করে, পড়ালেখা করো না কেন? স্যার বাবা মার খরচ একটু কমায় দিন। এই ছেলে, তুমি যে ছোটদের এইভাবে মারধর করো, বড় হয়ে কি হবা তুমি? স্যার আমি আপনার মতো কলেজের মাস্টার হব। পিঠের চামড়া তুলে নেব তোমার। তোমাদেরকে পড়াতে পড়াতে তো আমি বৃদ্ধ হয়ে গেলাম, এখন তো আমি মৃত্যু পথে যাচ্ছি। স্যার আপনার যাত্রা শুভ হোক। এগুলো খেলেই আমার বাবা আমার বিচি কেটে নেবে বলেছে। বলে দে আমার ছেলেকে ওর বিড়ি খাওয়ার খবর আমি পেয়ে গেছি। আমি ছুরি নিয়ে যাচ্ছি ওর বিচি কাটতে। মা দেখবে পৃথিবীর সব নেশা করবো মা। আচ্ছা ঠিক আছে, আগে তুই হেগে ছুঁচানো তো সে। রক্ত দাঁতের পাইলস হয়েছে নাকি? তোমার বাপ চোদ্দ পুরুষকে জীবনে কলগেট ইউজ করেছিল? জীবনে না। তাহলে শোনো, নতুন কাঁচার পাতাওয়ালা কলগেটে আছে মানুষকে মাছ দেওয়ার মতো শক্তি, যেটা তোমার ভালো দাঁতকে পায়খানার চেম্বারের মতো করে দেবে। আমি এখানে মুড়ো খেতে এসেছিলাম, তুই এক কাজ করবি, কলগেট দিয়ে গ্লাসটা করে ডাইরেক্ট খেয়ে নিবি। ফ্রিতে মুড়ো পেয়ে গেছি। নতুন কলগেট গাজার পাতা। কলগেট মাছ দেওয়ার নাম্বার 1 ব্র্যান্ড। তোমাদের মধ্যে কে বিড়ি খেতে ভালোবাসে? সালা হারামিগুলো সব বিড়ি খায়। ইউ সেক্সি লেডি স্ট্যান্ড আপ। তোমার কি মনে হয় ভালো বিড়িখোর হতে পারবে? ইয়েস স্যার। কেন তুমি বিড়ি খেয়ে এমন কিছু বোঝাবে দেশো? স্যার আই লাভ বিড়ি। আমি একবারে পুরো একটা বিড়ির বান্ডেল আমার গালে ঢুকিয়ে জানতে পারি।
বিড়িখোর শুধু বিড়ি খেলেই হয় না, বিড়ি খাওয়াটা টপ সিক্রেট রাখতে হয়। আমি 25 বছর ধরে বিড়ি খাচ্ছি, কিন্তু কেউ বলতে নিজেই 25 বছর পারবে না আমি বিড়ি খাই। বিড়ি নিয়ে আর কোনো কোয়েশ্চেন? ইয়েস স্যার, ইয়েস। কারণ যদি পায়খানার পেছনে ডগায় চলে আসে, তবুও তাকে কি বিড়ি নিয়ে পায়খানা যেতে হবে? হ্যাঁ হ্যাঁ ভিডিও এন্ড এক সেকেন্ড পারানি